নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি স্বপন। শুরু করছি আরএক্স লাইভ। আজকে এই অনুষ্ঠানে চিকিৎসা সংক্রান্ত বেশ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবো এবং এই বিষয়গুলো সম্পর্কে আপনাদের জানাটা খুব জরুরি এবং বর্তমান যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তাতে করে এই সমস্ত তথ্য জানাটা বিশেষভাবে জরুরি। আজকে এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে গেস্ট রয়েছেন ডক্টর অভয় কুমার, হেড অফ ইউরোলজি সার্জিক্যাল অঙ্কোলজি সার্জারি ডিপার্টমেন্ট, মেডিকা হসপিটাল। স্যার, আপনাকে স্বাগত। ভেরি গুড ইভিনিং। থ্যাংক ইউ স্যার, প্রথমেই একটা বিষয় জানতে চাইবো, যখনই এই যে অঙ্কোলজির ব্যাপারটা কেউ শোনেন তখনই একটা মানুষের মনে একটা ভয়, ক্যান্সার সম্পর্কে অনেক মিথ রয়েছে যেগুলো বাস্তবের থেকে একটু আলাদা। তো এই বিষয়টা প্রথমে জানতে চাইবো যে এই ভীতিটা দূর করা খুব জরুরি, সেই বিষয়ে আপনি কি বলবেন? নমস্কার স্বপন, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। ক্যান্সার একটু फ्राइटनिंग वर्ड, এটা नाम सुने ही लोग घबरा जाता है, यू नो। बट आई मस्ट से कि ओवर द ईयर्स कैंसर ट्रीटमेंट, कैंसर डायग्नोसिस एंड रिजल्ट्स आउटकम গুলো অনেক চেঞ্জ হয়ে গেছে। সো নাও দেয়ার আর লট অফ পজিটিভ নিউজ, পজিটিভ থিংস অ্যাবাউট ক্যান্সার। অত খারাপ জিনিস নেই। দ্য ওয়ে পিপল থিঙ্ক, যা ভাবেন কি ক্যান্সার মানে শেষ, এন্ড অফ লাইফ, আর কিছু নেই। সো দিস ইজ নট দ্য ফ্যাক্ট। ক্যান্সার এখন অনেক টাইপের ক্যান্সার আছে, কিন্তু জাস্ট লাইক এনি আদার ডিজিজ, অ্যান্ড যদি এটা ডায়াগনোজ হয়ে টাইম রে তো দেয়ার ইজ ডেফিনেটলি এটা একটু কিউরেবল, একটু ট্রিটেবল ডিজিজ লাইক এনি আদার ডিজিজ, অ্যান্ড আউটকাম ইজ গুড। তাছাড়া ট্রিটমেন্ট অ্যান্ড ডায়াগনোস্টিক মেথডস অনেক অ্যাডভান্স হয়ে গেছে। আগে যেমন ট্রিটমেন্টগুলো একটু কস্টলি ছিল, ট্রিটমেন্ট যেমন আগে একটু ডিফিকাল্ট ছিল, আর অত ডিফিকাল্ট নেই। সো দিস ক্যান ইজিলি ট্রিটেড উইথ মিনিমাল ইন্টারভেনশনস, with minimal invasive surgeries, with some medicines like chemotherapies, some radiation techniques which are very advanced, মানে খুবই অ্যাডভান্সড এর খুবই অ্যাকিউরেট রেডিয়েশন মেশিনগুলো চলে আসছে। সো থিংস আর গুড, অ্যান্ড আই মাস্ট সে অত খারাপ জিনিস নেই, অত ভয় জিনিস নেই। একেবারেই ঠিক। এই জায়গা থেকেই আপনি যেরকম খুব সুন্দরভাবে বললেন, এই জায়গা থেকেই বর্তমানে এই রোবোটিক সার্জারি নিয়ে খুব আলোচনা হচ্ছে এবং এই রোবোটিক সার্জারি সম্পর্কে একটু প্রথমেই জানার চেষ্টা করব। মানে এই রোবোটিক সার্জারিটা কি? মানে বিভিন্ন জায়গায় জানা যায় যে চিকিৎসকদের রোবট অ্যাসোসিয়েটেড সার্জারি, তো এই বিষয়টা একটু কি যদি বলেন একটু। Sopan, thank you for bringing this robotic surgery thing in the public domain and public platform, right? And I feel fortunate to bring this in public forum. Robotic surgery, এমন নেই কি একটু robot is doing surgery, right? Surgery is actually done by the surgeon. তো আপনার সার্জন অ্যান্ড আপনার ডাক্তার যে স্কিলস অ্যান্ড যে সার্জিক্যাল অ্যাবিলিটিস আছে ওটাকে কোনো রোবট রিপ্লেস করতে পারবে না। সার্জারি ইজ ডান বাই দ্য সার্জন, বাট নাও দে আর গেটিং অ্যাসিস্টেড বাই রোবোটিক আর্মস। সো রোবোটিক সার্জারি অত পপুলার ছিল না এমং দিস পার্ট অফ দ্য ওয়ার্ল্ড, অ্যান্ড থ্যাঙ্কফুলি ইন রিসেন্ট পাস্ট, due to availability of more robotic surgeries, now people are talking about it, and I'm very happy that you asked me something about robotic surgeries. একটু যদি আরো বিস্তারিত বলেন, মানে এই রোবোটিক সার্জারিতে অ্যাকচুয়ালি কোন বিষয়গুলোর উপরে জোর দেওয়া হয়? ইউ সেড রোবোটিক আর্মস, আমার মনে হয় এর সঙ্গে অনেক অত্যাধুনিক যন্ত্রপাতি যেগুলো ব্যবহৃত হচ্ছে, একটু যদি বিস্তারিত বলেন। একটা ছোট এক্সাম্পল দিই। আপনি তো আজকাল অপারেশন তো খুব একটু সামান্য জিনিস হয়ে গেছে, রাইট? মানে প্রত্যেক ফ্যামিলির আপনি দেখবেন কোনো প্রকার অপারেশন, কোনো বডি পার্টের অপারেশন কি কোনো ফ্যামিলি মেম্বারের অপারেশন হয়েছে। যেমন এই চোখে অপারেশন, ক্যাটারাক্ট সার্জারি ইজ ভেরি কমন, হাঁটু অপারেশন, অ্যাবডোমিনাল সার্জারি যেমন কি গল ব্লাডার অপারেশন, অ্যাপেন্ডিক্স অপারেশন, হার্নিয়া অপারেশন খুবই কমন হয়ে গেছে। সো সার্জারি ইজ এ কমন থিং, বাট সার্জারিক্যাল টেকনিক্সগুলো একটু ইভলভ হয়েছে। আগে যেমন কি যদি আমি একটু পেট ভিতরে অপারেশন করতে আমি যাই, তো আই হ্যাড টু
কাট দ্য অ্যাবডোমেন, মানে পেটটাকে একটু বড় একটু কাট দিয়ে একটু ইনসিজন দিয়ে খোলে তারপরে পেট ভিতরে জিনিসটাকে আমি অপারেশন করতাম। রাইট, সাপোজ যদি আমি একটু অ্যাপেন্ডিক্স অপারেশন করি, তো অ্যাপেন্ডিক্স একটু খুবই ছোট্ট জিনিস, কিন্তু ওটাকে অ্যাপ্রোচ করতে গেলে আমাকে একটু পেট উপরে একটু বড় একটু কাট করতে হচ্ছিল। বাট উইথ দ্য অ্যাডভান্টেজেস অফ অর দ্য অ্যাডভান্সেস অফ মিনিমালি ইনভেজিভ সার্জারি যেটা বলা যায়, মানে কি পেটের বড় কাট আর ওপেনিং লাগবে না, ইনসিজন লাগবে না, ছোটো ছোটো কি হোল সার্জারি মিন করে ইউ ক্যান এন্টার দ্য অ্যাবডোমেন অ্যান্ড আপনার অপারেশনগুলো করতে পারবে। তো সেম জিনিস, মানে এটা কি হোল সার্জারি বলতে পারে আপনি। তো কি হোল সার্জারি হলো ওয়্যার উই পুট ইজ দিস অলসো মাইক্রো সার্জারি? এক্স্যাক্টলি। সো কি হোল সার্জারি, সো আগে হতো এটা বলা হলো ল্যাপ্রোস্কোপি সার্জারি, বাট নাও এটা মোর অ্যাডভান্স ফর্ম অফ ল্যাপ্রোস্কোপি কি হলো না, রোবোটিক অ্যাসিস্টেড সার্জারি। সো ওয়্যার কি হয় কি সেম কি হোলস রে উই এন্টার দ্য অ্যাবডোমেন, পেট ভিতরে ঢুকে জিনিসটাকে আইডেন্টিফাই করি, ওখানে ওটা অপারেশন মানে কাট করে কি রিমুভ করে কি ওটা সেলাই করে এরকম জিনিসটা করি। কিন্তু জিনিসটা আমাকে একটু রোবোটিক আর্মসগুলো অ্যাসিস্ট করছে। সো আই এম সিটিং ইন সাম আদার প্লেস, পেশেন্ট সাইডে আমার একটু অ্যাসিস্ট্যান্ট থাকে, রোবট আর্মসগুলো ওই কি হোল দিয়ে পেট ভিতরে এন্টার করে অ্যান্ড আই সিট এট ডিস্টেন্স, আর ওখান থেকে আমি রোবোটিক আর্মসকে কন্ট্রোল করি আর সেই জিনিসটাকে আমি অপারেশন করি। অপারেশন মানে কাট করি কি ওটা সেলাই করা যায়, এটা বার করা যায় জিনিসটাকে, রাইট। এবারে স্যার আসি যে এই সার্জারির সুবিধাগুলো কি, মানে অত্যাধুনিক একটা চিকিৎসা পরিষেবা এলো, তার সুবিধাটা তো সবাইকে পেতে হবে। তো এর জেরে কি, এর ফলে কি সুবিধা পাওয়া যায়? সুবিধা, আই মিন দিস ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। তো সুবিধা মানে আগে কি হতো, ভয়, সার্জারি অপারেশন ভয়, না স্যার অপারেশন করাবো না, এই স্ট্যান্ডার্ড অ্যান্সার। যদি আমি বলি কি স্যার তোমাকে একটা অপারেশন করাতে হবে, না স্যার অপারেশন করাবো না, কিছু মেডিসিন দিয়ে দিন আমাকে। সো নো ওয়ান লাইকস সার্জারি, রাইট, নো ওয়ান লাইকস টু গেট ইট অপারেটেড, ভয় ছিল একটু। সো দিস ফিয়ার হ্যাজ টু গো, বিকজ যদি আমার মনে হয় কি এর অপারেশন করতেই হবে নাকি, তো আগে পেশেন্ট আই মিন মন থেকে একটু ভয় তাকে আগে বার করতে হবে। So this fear we have taken out with the robotic surgery. This is most important. সেকেন্ড জিনিসটা হলো কি ওয়েদার আই এম ডুইং সাম লং অপারেশন, মানে কিছু বিরাট বড় অপারেশন করছি অ্যান্ড 5-6 ঘন্টা আমি অপারেশন করবো, তো ইউজুয়ালি আমি একটু ফ্যাটিগ হয়ে যায়, দেন উইথ ফিল। সো আই ওয়ান্ট সামথিং ওয়ার আই ক্যান সিট কমফর্টেবলি, আরামসে বসে অপারেশন করবো যেন ফ্যাটিং হবে না, রাইট। তো রোবোটিক ইজ গুড ফর দ্য সার্জনস, রাইট। তো লাভ সার্জন জন্য, রাইট, সার্জন ক্যান সিট কমফর্টেবলি অ্যান্ড অপারেট। ইনডাইরেক্ট এফেক্ট লাভ কোথায় হলো না, পেশেন্টকে রেজাল্ট আমি ভালো দিতে পারছি, বিকজ সার্জনস ইজ নট ফ্যাটিক, বেটার আউটকাম সার্জিক্যালি। ডাইরেক্টলি পেশেন্টকে কী লাভ হতে পারে না, অবভিয়াসলি আগে যে একটু বিগ বড় কট হচ্ছিল ও কাটিংটা নট রিকোয়ার্ড নাও, একটু ছোটো ছোটো কি হোল দ্বারা অপারেশন হচ্ছে, পেশেন্টকে পেন কম হচ্ছে, পেশেন্টকে রিকভারিটা ফাস্ট হচ্ছে, রাইট। প্লাস এই যে ইনস্ট্রুমেন্টগুলো থাকে রোবোটিক, ওগুলো ও খুবই প্রিসাইজ থাকে, ট্রেমার হয় না, ইউজুয়ালি হয় না। গুড টু ডু সার্জারি আমার হাতে একটু ট্রেমার থাকে, হাত একদম ট্রেমার থাকে, ও ট্রেমারটা ফিল্টার হয়ে যায় ওখানে, তো কাটসগুলো খুবই প্রিসাইজ হয়, ওকে, ব্লিডিংটা খুবই কম হয়। তারপরে যদি আমি একটু সেলাই করতে চাই, তো সেলাইটা জিনিসটা আমার খুবই ভালো সুন্দরভাবে সেলাইটা হয়, রাইট। প্রিসাইজ সার্জারি, নো কোলাটারাল ড্যামেজ, মানে আশপাশ কোনো ড্যামেজ হওয়ার চান্স খুবই কম থাকে। সো ওভারঅল যদি আমি দেখি তো পেশেন্ট হ্যাজ এ ভেরি বিউটিফুল আর গুড এক্সপিরিয়েন্স অফ সার্জারি, পেন মিনিমাল পোস্ট অপারেটিভ, ব্লাড লস बिल्कुल कम, सो मोस्ट ब्लड লাগে না। পেশেন্ট ইউজুয়ালি जो আগে 5-6 দিন অপারেশন পর ওয়ার্ডে থাকতো, নেক্সট ডে বাড়ি চলে যাচ্ছে, রাইট। দেন রিটার্ন টু নর্মাল অ্যাক্টিভিটি, মানে বাড়ি তো চলে গেল পেশেন্ট, তারপরে যে নর্মাল কাজ করতো ওটা কি করতে পারছে, আবার অফিসকে ফিরতে পারছে। সো দ্যাটস ভেরি ফ্যান্টাস্টিক অ্যান্ড ভেরি আর্লি ইন রোবোটিক সার্জারি। সো রিটার্ন টু নর্মাল লাইফ ইজ ভেরি গুড, রাইট। তারপর আর কি হতে পারে না, ডিজিজ ট্রিটমেন্ট আউটকামসগুলো, সাপোজ আই এম ডুইং সাম ক্যান্সার সার্জারি অর সাম রিকনস্ট্রাকটিভ সার্জারি, রাইট, আউটকামসগুলো খুবই ফ্যান্টাস্টিক কম্পেয়ার টু দ্য ওপেন অর ল্যাপ্রোস্কোপি সার্জারি থাকে। তার মানে অনেক সুবিধা রয়েছে, এবং মানুষের মনে বা আমাদের সবারই মনেই যে ভয়গুলো রয়েছে, সার্জারির যে ভয়গুলো রয়েছে, অস্ত্রোপচারের যে ভয়গুলো রয়েছে, এই ভয়গুলো থেকে বেরিয়ে আসতে হবে এবং বেরিয়ে এসে চিকিৎসা বিজ্ঞানের যে আধুনিক যে প্রযুক্তি, সেই প্রযুক্তির সুবিধাটা নিতে হবে। ঠিক এই জায়গা থেকেই স্যার একটা প্রশ্ন আমার খুব জানতে ইচ্ছা করছে, সেটা হচ্ছে আপনাদের দায়িত্বও অনেক বেড়ে গেছে, মানে মানুষকে বোঝানো, একজন পেশেন্ট যে আসছে মেক হিম কমফোর্টেবল, এটা খুব গুরুত্বপূর্ণ।
কারণ আপনাকে বোঝাতে হচ্ছে যে এই সার্জারিতে বা এই রোবোটিক সার্জারি বা অন্যান্য যে অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতিতে আপনাদের কি কি হতে পারে, কি কি সুবিধা আপনারা পাবেন, এই বিষয়গুলো বোঝাতে হচ্ছে। মানে এটাও একটা খুব গুরু দায়িত্বের মধ্যে পড়ে গেছে আপনাদের। সুপন দুটা জিনিস আছে এখানে। ওয়ান, বিকজ অফ দিস বম্বার্ডমেন্ট অফ ইনফরমেশন, অনেক লোক তো গুগল করে আসেন এন্ড বলেন স্যার আমাকে এই রোবট দিয়ে হবে। সো দেয়ার আর সাম প্লেসেস ওয়ার রোবট সার্জারি লাগে না, রাইট? সো আই মিন রোবোটিক ইজ নট রিকোয়ার্ড ফর অল দ্য সার্জারিজ, কিছু কিছু আই মিন স্পেসিফিক সার্জারিজ লাগে। বাট পিপল কাম এন্ড স্যার বলেন কি আমাকে এই রোবট দিয়েই অপারেশন করুন। সো ওয়ান প্রবলেম, ওনাকে বোঝাতে হয় কি না তো আপনার রোবট লাগবে না, আপনাকে কনভেনশনাল টাইপের সার্জারি আপনাকে করব, ডাক্তারই আপনার অপারেশন করবে। সেকেন্ড হলো কি ইয়েস সাডেন মিথস অ্যান্ড ধারণা নিয়ে পেশেন্ট আসে কি যদি এই অপারেশন হলো রোবট অপারেশন করবে, না স্যার আমি রোবট দিয়ে অপারেশন করাবো না, আপনি আজ নিচে হাতে অপারেশন করুন। সো আমাকে বোঝাতে হয় কিনো সার্জারি আমিই করবো কিন্তু আই উইল বি গেটিং অ্যাসিস্টেড বাই দিস আর্ম। সো একটু বোঝাতে হয়, অনেক একটু ভিডিও দেখাতে হয় কি ভাই এরকম অপারেশনটা হয়। সো ইয়েস, তারপরে কিছু মিথস থাকে ওনার মাথায় কি এই মাইক্রো সার্জারি, এই রোবোটিক সার্জারি দ্বারা আমরা সম্পূর্ণভাবে কিওর হব না। অ্যান্ড দের মে বি সাম, যদি আপনি ক্যান্সার অপারেশন করছেন তো কিছু ক্যান্সারটা আই মিন থেকে যেতে পারে অ্যান্ড মেবি আই এম নট বি কিওর্ড। সো এইসব জিনিস থাকে, দেন আই হ্যাভ টু কাউন্সিল দেম অ্যান্ড রিয়েলি ইট নিডস কাউন্সিলিং। সো আই মিন বিফোর এনি সার্জারিজ, বিফোর এনি অপারেশন, এনি ট্রিটমেন্ট প্ল্যান, the patient needs a counseling and that's our part of the job कि একটু লোককে বোঝাতে হবে কি ওনার কি সমস্যা হয়েছে, কি রোগ হয়েছে, কিভাবে ট্রিটমেন্ট হবে and what are the other options ট্রিটমেন্ট জন্য and what are the pros and cons, কি বেনিফিট হবে, কি হার্ম হবে। তো I mean this counseling takes a lot of time and we give a lot of time for counseling ওনাকে বোঝাতে কি ভাই এটা এরকম অপারেশন হবে and then clearance. So surgery করা I mean operation করা is not a big job, it's a technician's it's a technical thing, but counseling a human, একটা মানুষকে বোঝাতে it takes a lot of effort. একদমই। আর সেই জায়গা থেকেই চিকিৎসকদের পরামর্শ মানুন এবং বিশেষজ্ঞরা কি বলছেন সেটা বুঝুন এবং তাদের কথা মতো চলুন। অবশ্যই আপনারা ইন্টারনেট ঘাঁটতে পারেন, অনেক রিপোর্ট, অনেক কিছু পড়তে পারেন, কিন্তু আলটিমেটলি যেটা বিশেষজ্ঞরা যেটা বলছেন, চিকিৎসকরা যেটা বলছেন সেইটা মেনেই চলুন। স্যার, আপনি কিছুক্ষণ আগেই বললেন যে এই রোবোটিক সার্জারির ফলে যে পেশেন্ট যার অপারেশন হচ্ছে বা সার্জারি হচ্ছে তার রিকভারিটা অনেক স্পিডে হয়, খুব দ্রুত হয়। সেটা কতদিনের মধ্যে হতে পারে? সেইটা যদি মানে মানুষের একটা ধারণা থাকে অপারেশনের পরে আমি কতদিন নিজের পায়ে দাঁড়াবো, কতদিন পরে আমি নিজের পায়ে দাঁড়াবো, হাঁটাচলা করব, আমার নর্মাল লাইফে ফিরে আসবো। সোপান দেখো, দিস অল ডিপেন্ডস অন টাইপ অফ সার্জারি। মানে লাইক আমার ইউরোলজিক্যাল আমি কী করি না, কিডনি ক্যান্সার অপারেশন করি, প্রস্টেট ক্যান্সার অপারেশন করি, ব্লাডার ক্যান্সার অপারেশন করি। সো ইফ ক্যান সে কিডনি ক্যান্সার অপারেশন, পেশেন্ট নেক্সট ডে হাঁটা স্টার্ট করে। প্রস্টেট ক্যান্সার, ব্লাডার ক্যান্সার, ইয়েস অলমোস্ট অল দ্য পেশেন্টস দে স্টার্ট ওয়াকিং দ্য নেক্সট ডে, রাইট? নেক্সট তো আজকে অপারেশন হলো, আজকেই চা খাবে পেশেন্ট ইভিনিংয়ে, নেক্সট ডে মর্নিং থেকে ওয়াক করবে অ্যান্ড মোস্ট অফ দ্য পেশেন্টস গোজ হোম থার্ড ডে। মানে আজকে অপারেশন, কালকে দেখলাম, নেক্সট ডে পেশেন্ট গোজ হোম, বাড়ি চলে যায়। সো উইচ ওয়াজ কাইন্ড অফ পেশেন্ট অনেক বলে না স্যার অত তাড়াতাড়ি বাড়ি যাবো না, আই এম নট ভেরি হ্যাপি গোয়িং, না না আমার বাড়ির লোক বলছে, পাড়া লোক বলছে, আমার ইয়ে বলছে, না না অত তাড়াতাড়ি বাড়ি যাবো না স্যার, একবারই আপনি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে বাড়ি যাবো। দেন আগেন আই হ্যাভ টু কাউন্সিল দেম, আপনার সম্পূর্ণভাবে সুস্থ আছেন, নেক্সট ইউ ক্যান গো হোম। সাম অফ দ্য সার্জারিজ লাইক আমার গাইনোকোলজিক্যাল কলিগসগুলো করেন হিস্টেক্টমি, ওটা ডে কেয়ার, মানে আজকে মর্নিং অপারেশন হলো, ইভিনিং দে আর গো হোম, সেম ডে বাড়ি চলে যায়, রাইট? সো ইট অল ডিপেন্ডস অন টাইপ অফ সার্জারিজ and but it's really fast, really painless and you can see the faces of the patient যারা অপারেশন হয়েছে ইউজুয়ালি কোনো পেইন থাকে না and they are smiling actually, আর যে ভয়টা ছিল অপারেশন তারপরে সাডেন দেখছি না কিছু নেই, সো দে অ্যাকচুয়ালি আর স্মাইলিং একেবারেই। এবং সেই আপনাদের মুখে যেই স্মাইলটা যেন থাকে সবসময়, সেই কারণে চিকিৎসকরা সবসময় সচেষ্ট থাকেন এবং এই জায়গা থেকেই চিকিৎসকদের কাছে আসা, তাদের সঙ্গে কথা বলা, তাদের পরামর্শ নেওয়া এটা ভীষণই জরুরি। এবং আমরা বিভিন্ন সময় আমরাও বলে থাকি, বিভিন্ন জায়গায় সম্প্রচারও করে থাকি, সেটা হচ্ছে গিয়ে নিজে চিকিৎসক হবেন না, নিজে পরামর্শ নিজেই দিতে যাবেন না নিজেকে, চিকিৎসক যিনি তার কাছে আসুন, তার পরামর্শ মেনে কাজ করুন। স্যার, এবারে যেই বিষয়টায় আসবো, যে এই যে 2 বছর ধরে কোভিডের জন্য আমরা এতদিন একেবারে ঘরবন্দি ছিলাম এবং কোভিডের সময় দেখেছি যে
এই যে ক্যান্সারের মতন মারণ রোগ, ভয়াবহ রোগ, সেই রোগের যারা পেশেন্ট তাদের প্রচণ্ড সমস্যায় পড়তে হয়েছে, তারা ভীষণ রকমভাবে সাফার করেছিলেন। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই মুহূর্তে সিচুয়েশনটা কীরকম যদি একটু বলেন, মানে সেই একদম মানে একদম ভয়ঙ্কর পিরিয়ডটা থেকে পেরিয়ে এই মুহূর্তে এসে আমরা কি সিচুয়েশনে দাঁড়িয়ে রয়েছি? Supan, absolutely right. We have suffered a lot during the pandemic. 2 years, there are a lot of people we have lost. Lost mane they couldn't come to hospital. Hospital আসতে পারলেন না, treatment avail করতে পারলেন না, and by the time they came to us, the রোগটা একটু অ্যাডভান্স হয়ে গেছিল। আগে যে রোগটা অপারেবল ছিল, কিউরেবল ছিল, আর এখন কিউরেবল নেই, অপারেবল নেই। সো উই হ্যাভ সাফার্ড। তারপর ইনডাইরেক্টলি অনেক, বিকজ দিস ক্যান্সার পেশেন্টসগুলোর ইমিউনিটি একটু লো থাকে, অ্যান্ড পেশেন্ট যারা অপারেশন হয়েছে কি কিমোথেরাপি চলছে, ওনার ইমিউনিটি একটু ডাউন ছিল। সো লট অফ পেশেন্ট উই হ্যাভ লস্ট বিকজ অফ ডাইরেক্টলি কোভিড ক্যান্সার পেশেন্ট, অ্যান্ড উই হ্যাভ সাফার্ড লট অ্যাকচুয়ালি। এখন একটু নর্মালাইজ হয়েছে জিনিসগুলো, অ্যান্ড now it's back to normal, and now the hospitals are almost running normally. We are offering all the services like normal period, and we are asking for these patients to take the universal precautions, mask and sanitization and everything, but they are availing normal healthcare services. তাছাড়া এই যে টেলিমেডিসিন ফ্যাসিলিটিগুলো যে আরম্ভ হয়েছিল ডিউরিং দিস প্যান্ডেমিক, উই আর কন্টিনিউইং স্টিল, and we have learned lot of things. Many of the patients can be kept on telemedicine. যেমন কি ক্যান্সার ট্রিটমেন্টটা একদিন কাজ নেই, ট্রিটমেন্ট হলো তারপরে অনেক দিন পেশেন্টগুলো ফলো আপে থাকেন, প্রত্যেক 3 মাস 6 মাসে ওনাকে ডাকা হয় হসপিটাল। সো লট অফ দিস ফলো আপস ক্যান বি ডান বাই টেলিমেডিসিন। সো দ্যাট প্র্যাকটিস স্টিল উই আর ফলোইং, অ্যান্ড ম্যানি পেশেন্টস উই অ্যাডভাইস নট টু ভিজিট ওপিডিজ। জাস্ট আপনি বাড়ি থাকুন, রিপোর্টগুলো পাশাপাশি কোনো ল্যাব থেকে করে আমাকে টেলিমেডিসিন অনলাইন চেক আপ করুন। এবং এই জায়গা থেকে আমি, এটা তো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং প্রত্যেকের এই যে আপনি প্রোগ্রামের শুরুতেই বলেছিলেন যে একদম যদি প্রথম স্টেজে বা প্রথম থেকে যদি এটাকে চিহ্নিত করা যায়, সেক্ষেত্রে মানে কিওর পার্সেন্টেজ একেবারে প্রায় 100%-এর কাছাকাছি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে মানুষের যে সমস্যা, কোনো শরীরে সমস্যা হচ্ছে, কোনো একটা অস্বস্তি হচ্ছে, এটা তো মানে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় অনেক পরে গিয়ে মানুষ বুঝতে পারেন। তো কি করা উচিত, মানে কোন সিমটমগুলো দেখলে, কোন বিষয়গুলো মাথায় আসলে, বা শরীরে এরকম কোনো চেঞ্জেস যেটা এরকম ভয়ঙ্কর একটা রোগের রূপ নিতে পারে, কখন কোন সময়টায় মানুষের আসা উচিত ডাক্তারের কাছে? ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চন। দেখুন, আমি একটু ইউরো অনকোলজিস্ট, লাইক আই ডিল উইথ ক্যান্সার্স অফ কিডনি, প্রস্টেট অ্যান্ড ইউরিনারি ব্লাডার। যদি আর্লি স্টেজে ডায়াগনোস হয়, আর্লি স্টেজেস ডায়াগনোস হয়, তো many times treatment is easy, right? Many times outcome is good, many times treatment cost is low. এটা মাথায় রাখতে হবে। যেমন সাপোজ আমি কিডনি ক্যান্সার কথা বলছি, যদি কিডনি ক্যান্সার খুবই ছোট্ট সাইজ আছে, ওই টাইমে ডায়াগনোস হয়ে গেছে, দ্যাট টাইম কিডনি ক্যান বি প্রিজার্ভড। মানে কি হয়, যদি কিডনি ক্যান্সার হয়েছে তো পুরো কিডনিটাকে বাদ দিতে হয়, কিন্তু যদি কিডনি টিউমারটা আর্লি স্টেজে ধরা পড়েছে তো খালি টিউমারটাকে বাদ দিয়ে কিডনিটাকে বাঁচাতে পারি আমি, রাইট? ওটাকে বলা যায় পার্শিয়াল নেফ্রেক্টমি। So treatment can be good, treatment outcome can be better, organs can be preserved, cost be একটু কম লাগবে, outcome একটু better থাকবে। Similarly prostate cancer যদি early stage diagnose হয়, this can be cured. Bladder cancer যদি early stage diagnose হয় তো bladder can be preserved, bladder বাঁচতে পারি, ছোট একটু endoscopic procedure করে টিউমারটাকে কিওর করাতে পারি। So these are important things. The early detection can save the organ, can save the life, can save the money, right? And symptoms গুলোকে একটু দেখতে হবে, but many times we don't find symptoms, কোনো symptoms থাকে না, so কি করা যাবে? এই ক্ষেত্রে রুটিন হেলথ চেকআপ, রাইট? রুটিন হেলথ চেকআপ করে। সো নাও ইট ডেজ মোস্ট অফ দ্য টাইম স্মল কিডনি টিউমার্স আমি যে ডায়াগনোস করি এখন রুটিন হেলথ চেকআপে ধরা যায়। প্রোস্টেট ক্যান্সার আর্লি রুটিন হেলথ চেকআপে ধরা যায়। হাই পিএসএ ছিল, ডায়াগনোসিস হলো আর্লি প্রোস্টেট ক্যান্সার আছে, আল্ট্রাসাউন্ড হলো পেটে, দেখলাম কি কিডনি ছোটো টিউমার আছে, ডায়াগনোসিস কিডনি ক্যান্সার হয়েছে, খুব ভালো অপারেশন, ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট আউটকাম। ব্লাডার ক্যান্সার ব্লিডিং, পেছাবে যদি একবারই ব্লিডিং হয় ওটা নেগলেক্ট না করা উচিত।
ডায়াগনোসিস যদি করা যায় টাইমে, যদি ছোটো টিউমার থাকে একটু ছোটো মাইক্রো সার্জারি এন্ডোস্কোপিক সার্জারি করে ওটা কিওর করা যেতে পারে। ট্রিটমেন্ট ইজ ভেরি ইজি, আউটকাম ইজ ভেরি গুড। সো এইগুলোকে দেখতে হবে। তাছাড়া যদি কমন সাইন্সগুলো কী থাকে না, আনএক্সপেক্টেড ওয়েট লস, অ্যানোরেক্সিয়া, খিদে পাচ্ছে না, রাইট। তাছাড়া এনি চেঞ্জেস ইন দ্য ব্লাড অ্যান্ড বাবল, মানে পায়খানা পেচাবরে কোনো একটু চেঞ্জেস ফিল করছেন যদি খেতে অসুবিধা হচ্ছে, রাইট। সো দিজ আর দ্য সাইন্স দ্যাট সামথিং ইজ অ্যাবনর্মাল, কিছু তো অসুবিধা আছে, একটু চেক আপ করুন। অ্যান্ড ডিউরিং দ্য চেক আপ ইউ ক্যান ফাইন্ড সামথিং প্রবলেম। এক্ষেত্রে স্যার একটা বিষয়, মানে দোজ পিপল আর গোয়িং রেগুলার মেডিকেল চেক আপস, মানে আমরা যুবরাজ সিংয়ের যখন ক্যান্সারের ব্যাপারটা সামনে এলো সেই সময়, কারণ স্পোর্টস পার্সনরা তারা তো বা যারা রেগুলার মেডিকেল চেক আপের মধ্যে থাকেন তাদেরটা ধরা পড়ছে, কিন্তু কমন পিপল যারা একদম সাধারণ মানুষ, মানে বিশেষ করে বাঙালি পরিবারে এটা দেখা যায় যে কেন বেকার বেকার রোগের পেছনে টাকা খরচ করতে যাব, কেন বেকার বেকার ডাক্তারকে টাকা দিতে যাব, এরকম একটা কনসেপ্ট আছে। মানে মেডিকেল চেক আপ করা বা করবো না, এটার থেকে যতটা বেঁচে থাকা যায় এরকম একটা মেন্টালিটি রয়েছে। তো সেই জায়গা থেকে আপনি কি সাজেস্ট করবেন? You are absolutely right. So health is never a priority in our house, right? You have budget for everything, but ঘুরে আসার বাজেট থাকে, কিন্তু হেলথে কোনো বাজেট থাকে না আমার বাড়ির। সো দেয়ার শুড বি কনসেপ্ট অফ কি বলা যায় ওটা, হেলথ ইন্স্যুরেন্স, মেডিক্লেম যেটা বলি ভাষায়, there should be some mediclaim. I think government has given a mediclaim, স্বাস্থ্যসাথী বলে একটু মেডিক্লেম দিয়েছে সবাইকে, so that's good. তাছাড়া হলো আমি বলতে চাই হেলথ চেকআপ জন্য, and there should be periodic health checkup done, right? Lot of things are remain undiagnosed. আপনি ইউরাজ সিং কথা বললেন, রিসেন্টলি কে কথা আপনি শুনেছেন, সবাই জানেন, রাইট। সো দেয়ার আর মেনি প্রবলেমস হুইচ রিমেন মাস্কড, মানে একটু ডরমেন্ট স্টেজ থাকেন, and when they get time they precipitate. So a health checkup is important. We should not. কোন বয়সের পরে এই হেলথ চেকআপটা রেগুলার ওয়াইজ করা উচিত বলে আপনি কি সাজেস্ট করছেন? So there is no specific health age barrier কি বয়সে করা উচিত, but I feel 40 years পর একটু হেলথ চেকআপ করা is required, right? And if you find that রিপোর্টগুলো সব নর্মাল আছে, দেন ইউ ফিল আরে ফালতু টাকা পয়সা নষ্ট হলো, কিছু বেরিয়ে নেই, বাট শুড ইউ বি হ্যাপি দ্যাট আপনি একটু কম টাকা পয়সা খরচেন অ্যান্ড রিপোর্টস আর নর্মাল। একদমই, এবং এই জায়গাটা মেনে চলবেন। একটু যেরকম স্যার বললেন যে 40 হয়ে যাওয়ার পরে একটু নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল করা দরকার, একটু চেক আপে যাবেন, একটু নিজের শরীরে যদি কোনো চেঞ্জেস হয় সেগুলো অবশ্যই একটু খেয়াল রাখবেন। এবারে আসি, আপনি ইউরোলজিক্যাল বিষয়টা নিয়ে একটু কথা বলছিলেন, তো এই ইউরোলজিক্যাল সার্জারির ক্ষেত্রে এটা কি, প্রথমত এই বিষয়টা একটু যদি ব্যাখ্যা করেন, আর হচ্ছে গিয়ে কি কি সুবিধা পাওয়া যায় এইটাও যদি একটু বলেন। রোবোটিক সার্জারিজ অ্যান্ড ইউরোলজিক্যাল কথা বলছো আপনি, রাইট? সো ইয়েস, সো দেখুন এই যে রোবোটিক সার্জারি হলো এটা ভেরি সাইমালটেনিয়াসলি মানে প্যারালেল চলছে, ইউরোলজিক্যাল সায়েন্স অ্যান্ড রোবোটিক সার্জারিজ, রাইট? ইনফ্যাক্ট দ্য রোবোটিক সার্জারি বিকেম পপুলার অনলি উইথ দ্য প্রস্টেট ক্যান্সার সার্জারি, রাইট? Gradually अन्य medicals, like अन्य branches like gynecology, GI surgery, thoracic surgery, head neck surgery রে ইউজটা হলো, কিন্তু ফার্স্ট এটা মোস্ট কমনলি ইউজ হলো এটা প্রস্টেট ক্যান্সার নিয়ে, রাইট? সো wherever we feel that একটা অ্যাক্সেসটা খুবই ডিফিকাল্ট, মানে একটু ছোটো গ্ল্যান্ড থেকে বার করতে গেলে আমাকে খুবই অসুবিধা হচ্ছে, ওয়ের রিচ ক্যান বি বেটার উইথ রোবোটিক ইনস্ট্রুমেন্টস, ওটা খুব বেশি ইউজফুল হলো। সো প্রস্টেট ক্যান্সার ইজ ওয়ান। সো দেখো প্রস্টেট আজকালকে খুবই কমন ইস্যুস হয়ে গেছে, লাইক এখন নর্মাল লাইফ এক্সপেক্টেন্সি একটু ইনক্রিজ হয়ে গেছে, সো নাও পিপল আর সার্ভাইভিং মোর। নাও আমার সোসাইটিতে একটু বয়স্ক মানুষ লোক একটু বেশি আছেন। So as people are surviving more, we are having more prostate problems, ওটা বেনাইন হোক কি ক্যান্সার হোক, রাইট? স্যার একদম, মানে আমরা আজকে অনুষ্ঠানের একদম শেষ মুহূর্তে চলে এসেছি এবং এত সুন্দর আলোচনা হচ্ছিল। কুইক আপনার কাছে একটা প্রশ্ন জিজ্ঞাসা করব, সেটা হচ্ছে মানুষের এটা থাকে যে অপারেশনের পরে শরীরে কি টিউমার থাকার সম্ভাবনা থাকে, মানে এই সম্ভাবনাটা কতটা? দেখুন, কম্পেয়ার টু দ্য ওপেন সার্জারিজ অর কনভেনশনাল সার্জারিজ, robotic surgery is more precise. So the chances of tumor being left behind after surgery is very less, খুবই কম।
So I'd say that's a myth, and tumors can be removed completely. Cancers can be removed completely. Completely tumorটাকে বাদ দিতে পারি with robotic surgery. So এটা ভুল ধারণা, মিথ কি টিউমারটা ছেড়ে দিতে পারি। একেবারেই, এবং যে অনুষ্ঠানের শুরুতেই আমি যেরকম বললাম, অনেক মিথ রয়েছে, সেই মিথগুলোকে ভাঙা দরকার। চিকিৎসকের কাছে যান, চিকিৎসকের পরামর্শ নিন এবং সেই মতো এগোন। আপনারা দেখছেন কলকাতা টিভি, আমরা আরএক্স লাইফের অনুষ্ঠানে এতদিন ছিলাম। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, এত সুন্দর পরামর্শ দেওয়ার জন্য। Thank you. নমস্কার। আপনারা দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।